হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আলোচনা করব মাধ্যমিকের যে এবিটিএ টেস্ট পেপার বছরের 2022-23-এর তার যে সমস্ত ইংরেজি পেজগুলি রয়েছে সেই ইংরেজি পেজগুলির মধ্যে আলোচনা করব এই 250 পেজ নিয়ে। তো এই পেজটির সিন এবং গ্রামার পার্টের সমস্ত সমাধান আমি তোমাদের দেব। তো আগের যে সমস্ত পেজগুলি রয়েছে এই পেজগুলির সমাধান ইতিমধ্যে আপলোড করা হয়েছে। ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে তোমরা এই ভিডিওগুলির প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো তোমাদের এই পেজটি থেকে যে সিনটি রয়েছে প্রোজ পার্ট থেকে, সেটি তোমাদের টেক্সট বুকের 3 নম্বর চ্যাপ্টার পাসিং অ্যাওয়ে অফ বাপু থেকে রয়েছে। তো এখানকার যে কোশ্চেনগুলো তার সমাধান দেখে নিই চলো। তো প্রথমে দেখে নেব এমসিকিউ প্রশ্নগুলি। প্রথমে রয়েছে হোয়েন দি কল ওয়াজ রিসিভড বাই দি ন্যারেটর ইট ওয়াজ ড্যাশ। তো ন্যারেটর যখন কলটা রিসিভ করেছিলেন তখন কোন সময় আর কি। অ্যান্সারের যে অপশানগুলো রয়েছে সেটা প্রথমে মর্নিং রয়েছে, ইভিনিং, আফটারনুন এবং মিড নাইট রয়েছে। তো অ্যান্সারটা যেটা হবে সেটা হচ্ছে 2-এর দাগ ইভিনিং, সন্ধ্যেবেলায়। বিয়ের দাগে রয়েছে উইথ শক দি রাইটার ওয়াজ ড্যাশ। তো অ্যান্সারটা হবে 3-এর দাগ নাম। এরপরে সিয়ের দাগে রয়েছে দি রুম ওয়াজ ড্যাশ। তো ওই যে রুমটা, বিড়লা হাউসের যে রুমটা সেটা কীরকম ছিল তো সেই সময়। তো অ্যান্সারটা হবে 1-এর দাগ সাইলেন্ট। এরপরে ডিয়ের দাগ পিপল অ্যারাউন্ড দি বিড়লা হাউস ওয়ার ফিল্ড উইথ ড্যাশ। তো বিড়লা হাউসের যে সমস্ত মানুষেরা ছিল তারা কেমন ছিল, তো ফিল্ড উইথ সরো, দুঃখে পরিপূর্ণ ছিল সবাই, অর্থাৎ সবাই দুঃখ পেয়েছিল বাপুর মারা যাওয়াতে। এরপরে ইয়ের দাগ দি নিউজ অফ বাপুস ডেথ স্প্রেড ড্যাশ, কোথায় ছড়িয়ে পড়েছিল। তো অ্যান্সারটা যেটা হবে সেটা হচ্ছে 4-এর দাগ থ্রু দি ক্যাপিটাল অফ ইন্ডিয়া। তোমাদের টেক্সটে রয়েছে থ্রু আউট দিল্লি রয়েছে, তো দিল্লি হচ্ছে ইন্ডিয়ার ক্যাপিটাল, রাজধানী। তো থ্রু আউট দি ক্যাপিটাল অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার রাজধানীতে। এরপরে বিয়ের দাগে রয়েছে, দেখো বিয়ের দাগে রয়েছে তোমাদের কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দি টেক্সট, এবং সিয়ে রয়েছে অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন্স। এই সমস্ত কোশ্চেনগুলোর সমাধান আমি তোমাদের খাতায় করে দেখাচ্ছি চলো। তো 1-এর দাগের বিয়ে কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেসে যেটা প্রথমে ছিল সেটা হচ্ছে দি রাইটার ওয়াজ কল্ড, তারপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হবে টু বিড়লা হাউস বাই অ্যান আর্জেন্ট টেলিফোন কল। তো বিড়লা হাউসে ডাকা হয়েছিল রাইটারকে একটা আর্জেন্ট কল দিয়ে। এরপরে 2-এর দাগে রয়েছে অন হিজ ওয়ে টু দি প্রেয়ার ড্যাশ রয়েছে, তারপরে তো অ্যান্সারটা হবে প্রেয়ার মিটিং গান্ধীজি হ্যাড বিন শুট। তো বলছে অন হিজ ওয়ে টু দি প্রেয়ার মিটিং, প্রেয়ার মিটিংয়ে যাওয়ার পথে বা যাওয়ার সময় গান্ধীজি গুলিবিদ্ধ হয়েছিলেন বা গান্ধীজিকে গুলিবিদ্ধ করা হয়েছিল। এরপর 3-এর দাগে রয়েছে প্রথমে ড্যাশ রয়েছে, তারপরে রয়েছে টু ব্রেক ইনটু দি হাউস। তো যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে দি পিপল জস্টলড ওয়ান অ্যানাদার ইন স্টাম্পড টু ব্রেক ইনটু দি হাউস। তো মানুষেরা একে অপরকে ঠেলাঠেলি করছিল এবং ওই হাউসের মধ্যে, বিড়লা হাউসের মধ্যে ঢোকার চেষ্টা করছিল। এরপরে 1-এর সিতে রয়েছে অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন্স। প্রথমে রয়েছে হু ওয়াজ কল্ড টু বিড়লা হাউস অ্যান্ড হোয়াই, কাকে বিড়লা হাউসে ডাকা হয়েছিল এবং কেন। তো অ্যান্সারটা হচ্ছে দি ন্যারেটর ওয়াজ কল্ড টু বিড়লা হাউস, ন্যারেটরকে বিড়লা হাউসে ডাকা হয়েছিল বিকজ, কারণ গান্ধীজি হ্যাড বিন শট, গান্ধীজি গুলিবিদ্ধ হয়েছিলেন বা গান্ধীজিকে গুলিবিদ্ধ করা হয়েছিল। অন হিজ ওয়ে, তার পথে, প্রেয়ার মিটিং, অর্থাৎ প্রেয়ার মিটিংয়ে যাওয়ার সময় বা যাওয়ার পথে তাকে গুলি মারা হয়েছিল বা তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন। এরপর 2-এর দাগে রয়েছে হোয়াট মেড টাইম স্ট্যান্ড স্টিল ফর সাম টাইম। তো কোন জিনিসটা কিছুক্ষণের জন্য যেন সময়টাকে থামিয়ে রেখেছিল। তো অ্যান্সারটা দেখো গান্ধীজিস রিলেটিভস অ্যান্ড ফলোয়ার্স হ্যাড গ্যাদার্ড রাউন্ড হিজ বডি। তো গান্ধীজির যে রিলেটিভস এবং তার যে ফলোয়াররা তার বডির চারিদিকে জমা হয়েছিল। বাট দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচারাল সাইলেন্স অ্যাজ গান্ধীজি ব্রিথড হিজ লাস্ট। কিন্তু সেইখানে একটা অস্বাভাবিক নীরবতা বা নিস্তব্ধতা সেখানে বিরাজ করছিল, কারণ গান্ধীজি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করছিলেন। এবং বলা হচ্ছে অ্যান্ড দিস সাইলেন্স মেড টাইম স্ট্যান্ড স্টিল ফর সাম টাইম। তো এবং এই যে সাইলেন্স, এই সাইলেন্সটাই, নীরবতাটাই যেন টাইমটাকে সেখানে কিছুটা সময়ের জন্য থামিয়ে রেখেছিল। এরপর এই পেজটি থেকে যে পোয়েট্রি পার্ট থেকে সিনটি রয়েছে সেটি রয়েছে ওন ট্রু ফ্যামিলি, এখান থেকে। তো চলো এখানের এমসিকিউ প্রশ্নগুলোর সমাধান আগে দেখে নিই। তো প্রথমে রয়েছে হোয়েনেভার অ্যান ওক ট্রি ইজ ফিল্ড দি নাম্বার অফ ট্রিজ দি পোয়েট মাস্ট প্ল্যান্ট ইজ ড্যাশ। তো যখন কবি দেখবেন যে একটা গাছকে, একটা ওক গাছকে কেটে ফেলা হচ্ছে, তখন কবিকে কি করতে বা কটা গাছ লাগাতে হবে। তো অ্যান্সারটা হচ্ছে 1-এর দাগ হয়ে যাবে 2।
টু। এরপরে বিয়ে রয়েছে এ ভিজিট টু দি ওক উড ব্রট টু দি পোয়েট ড্যাশ। তো একটা ওই ভিজিট, ওক গাছের বনের মধ্যে যে ভিজিট, সেই ভিজিটটা কবির মধ্যে কোন জিনিসটা এনে দিয়েছিল? তো অ্যান্সারটা হবে এই 4 দাগ, অল্টারেশন, একটা পরিবর্তন এনে দিয়েছিল। এরপরে সি এর দাগে রয়েছে হোয়েন দি পোয়েট কেম আউট অফ দি ওক উড হিজ হার্ট ওয়াজ দ্যাট অফ এ ড্যাশ। তো কবি যখন ওই ওক গাছের বন থেকে বেরিয়ে এসেছিলেন তার মনটা বা হৃদয়টা কেমন ছিল? অ্যান্সারটা হবে 2, ট্রি, একটা গাছের মতো হয়ে গিয়েছিল। এরপরে ডি এর দাগে রয়েছে দি এক্সপিরিয়েন্স অফ দি পোয়েট ইন দি মিডেস্ট অফ দি ওক ট্রি ওয়াজ অ্যাজ পার্ট অফ হিজ ড্যাশ। এটা অ্যাজ হবে না, এটা এ হবে, এ পার্ট অফ হিজ ড্যাশ। তো এটার অ্যান্সার হবে 3 দাগ, রিভারি, দিবা স্বপ্নের একটা অংশ ছিল। এরপরে বি এর দাগে রয়েছে অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন্স। এখানে যে কোশ্চেনগুলো রয়েছে, হোয়াট ডিড দি পোয়েট রিয়েলাইজ আফটার কামিং আউট অফ দি ওক উড। এরপরে রয়েছে হোয়াট উড হ্যাপেন টু দি পোয়েট ইফ হি ফেলড টু মেক দি প্রমিস। তো এই কোশ্চেনগুলোর অ্যান্সার খাতায় লিখে দেখাচ্ছি, চলো। তো প্রথম কোশ্চেন যেটা রয়েছে সেটা রয়েছে হোয়াট ডিড দি পোয়েট রিয়েলাইজ আফটার কামিং আউট অফ দি ওক উড। তো ওক গাছের যে বন, সেখান থেকে বেরিয়ে এসে কবি কি অনুভব করেছিলেন, কি বুঝতে পেরেছিলেন? তো অ্যান্সারটা হচ্ছে আফটার কামিং আউট অফ দি ওক উড দি পোয়েট রিয়েলাইজড। ওক গাছের বন থেকে বেরিয়ে এসে কবি বুঝতে পেরেছিলেন এ চেঞ্জ ইন হিমসেলফ, নিজের মধ্যে একটা পরিবর্তন তিনি লক্ষ্য করেছিলেন, বুঝতে পেরেছিলেন। হি রিয়েলাইজড, তিনি বুঝতে পেরেছিলেন দ্যাট হিজ ওয়াক ওয়াজ দি ওয়াক অফ এ হিউম্যান চাইল্ড, তার যে হাঁটা চলাটা সেটা একটা মানুষ্য শিশুর মতো। বাট হিজ হার্ট ওয়াজ লাইক এ ট্রি, এবং তার যে মনটা সেটা হয়ে গিয়েছিল একটা গাছের মতো। এরপরে বিয়ের দাগে দেখো, বিয়ের দাগে রয়েছে হোয়াট উড হ্যাপেন টু দি পোয়েট ইফ হি ফেলড টু মেক দি প্রমিস। তো কবির কি হবে বা কবির সঙ্গে কি ঘটবে যদি কবি একটা এই প্রমিসটা করতে না পারে, কথা দিতে না পারে? তো অ্যান্সারটা হচ্ছে ইফ দি পোয়েট ফেল টু মেক দি প্রমিস দি ব্ল্যাক ওক বার্ক উড রিঙ্কল ওভার হিম। তাহলে বলছে যদি সে কথা রাখতে না পারে তাহলে কি হবে? ব্ল্যাক ওক বার্ক, ওক গাছের কালো ছাল, উড রিঙ্কল ওভার হিম, তার উপর জড়িয়ে যাবে। অ্যান্ড হি উড বি আনএবল টু গ্রো, সে বেড়ে উঠতে অসক্ষম থাকবে বা বেড়ে উঠতে সক্ষম থাকবে না হোয়ার হি ওয়াজ বর্ন, যেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন। এরপর সেকশন বিতে গ্রামার রয়েছে, রাইট দি কারেক্ট অল্টারনেটিভস টু ফিল ইন দি ব্ল্যাঙ্কস। তো প্রথমে রয়েছে দেখো, ইট ওয়াজ অ্যারাউন্ড 10 o'clock ইন দি মর্নিং হোয়েন দি ইনসিডেন্ট ড্যাশ। এখানে রয়েছে অপশনগুলো টেক্স রয়েছে, হ্যাজ টেকেন, টুক, প্লেস ইয়েস্টারডে। ইয়েস্টারডে রয়েছে, তার মানে পাস্ট টেন্সে হবে। তাহলে ইট ওয়াজ অ্যারাউন্ড 10 o'clock ইন দি মর্নিং হোয়েন দি ইনসিডেন্ট ড্যাশ হবে, তাহলে পাস্ট টেন্সে মানে এখানে হবে টুক, প্লেস ইয়েস্টারডে, গতকাল এখানে ঘটনাটা ঘটেছিল। তারপরে উই ড্যাশ, এখানে অপশন রয়েছে এট, ওয়ার ইটিং, হ্যাড ইটেন, অ্যাট দ্যাট টাইম। তাহলে উই ড্যাশ হবে ওয়ার ইটিং, উই ওয়ার ইটিং, আমরা খাচ্ছিলাম, অ্যাট দ্যাট টাইম, ওই সময়ে। বাট কিন্তু টুডে, আজ, দি সিচুয়েশন ড্যাশ নর্মাল। টুডে আছে মানে এটা প্রেজেন্টে হবে, টুডে ইজ, তাহলে বাট কিন্তু টুডে, আজকে, দি সিচুয়েশন, যে অবস্থাটা, ইজ নর্মাল, সেটা সাধারণ। এরপর 5 দাগে ডু অ্যাজ ডাইরেক্টেড রয়েছে, ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন। তো দেখো, ইংলিশ অ্যাজ ড্যাশ সাবজেক্ট ইজ নট ডিফিকাল্ট, তাহলে ইংলিশ অ্যাজ এ সাবজেক্ট, ইংলিশ অ্যাজ এ সাবজেক্ট নট ডিফিকাল্ট, ইট ইজ ট্রুলি অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ if one goes dash the number dash people using it। এটা হবে তাহলে ল্যাঙ্গুয়েজ if one goes through, এখানে হবে through the number dash people using it, number of people using it। এরপরে বিয়ের দাগের যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলি আমি তোমাদের খাতায় সমাধান করে দেখাচ্ছি, চলো। তো 5 দাগের বিতে প্রথমে একটি ভয়েস চেঞ্জ রয়েছে, দেখো ভয়েস চেঞ্জটি রয়েছে দি পিপল ওয়ার কনস্ট্রাক্টিং এ ব্রিজ। তাহলে দেখো এই যে এটি কোন টেন্সে রয়েছে, এটি রয়েছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। তাহলে সাবজেক্ট দি পিপল, এরপরে এ ব্রিজ হচ্ছে অবজেক্ট, কনস্ট্রাক্টিং এটা হচ্ছে ভার্ব।
তাহলে অবজেক্টটা সাবজেক্টে আসবে, এ ব্রিজ, এরপর ওয়াজ বিভার্ব বসবে, এরপরে বিইং কনস্ট্রাক্টেড ভার্বের থার্ড ফর্ম বসবে, এরপরে প্রিপোজিশন বাই এবং সাবজেক্টটা অবজেক্ট হয়ে বসে যাবে দি পিপল। তাহলে পুরোটি হচ্ছে দি ব্রিজ ওয়াজ বিইং কনস্ট্রাক্টেড বাই দি পিপল। এরপর 2 এর দাগে রয়েছে নেহেরু ওয়াজ দি ফাউন্ডার অফ মডার্ন ইন্ডিয়া, হি ওয়াজ এ গ্রেট লিডার, জয়েন ইন্টু সিম্পল সেন্টেন্স। এটি আগেও পাওয়া গিয়েছিল, তো অ্যান্সারটা হবে যেটা সেটা ফ্রেজ ইন অ্যাপোজিশনে হবে। তো অ্যান্সারটা হবে নেহেরু এ গ্রেট লিডার কমা দিয়ে ওয়াজ দি ফাউন্ডার অফ মডার্ন ইন্ডিয়া। এরপরে 3 দাগে রয়েছে দেখো ন্যারেশন চেঞ্জ, দি টিকিট কালেক্টর সেড টু মি শো মি ইয়োর টিকিট। এটি ন্যারেশন চেঞ্জ করতে দেওয়া আছে, তো এটা রয়েছে ইম্পারেটিভ সেন্টেন্স, এখানে অর্ডার করা বোঝাচ্ছে। তাহলে অ্যান্সারটা হবে দি টিকিট কালেক্টর অর্ডার্ড মি টু দিয়ে বাকি অংশ যোগ হয়ে যাবে টু শো, এবারে পার্সেন্ট চেঞ্জ, মি হচ্ছে টিকিট কালেক্টর, তাহলে টু শো হিম, এরপরে ইয়োর টিকিট, ইয়োর মানে আমার কথা বলা হচ্ছে মি, তাহলে টু শো হিম মাই টিকিট। এরপর 5 দাগে সিতে রয়েছে ফ্রেজাল ভার্ব। তো ফ্রেজাল ভার্বের প্রথমে রয়েছে দি সোলজার এক্সিকিউটেড দি অর্ডারস। তাহলে এক্সিকিউটেড যে অপশনগুলো প্রথমে দেখে নিই চলো। লিস্টে রয়েছে ফল আউট, গো থ্রু, ক্যারি আউট, লুক ডাউন আপন। তো এক্সিকিউটের জন্য যেটা হয় সেটা হচ্ছে ক্যারি আউট, তো এখানে এক্সিকিউটেড আছে তাহলে হবে ক্যারিড আউট, CARRIED, ক্যারিড আউট। এরপরে 2 এর দাগে রয়েছে ডু নট হেট দি পোর। তাহলে হেটের জন্য যেটা হয় সেটা হচ্ছে লুক ডাউন আপন, তো এখানে লুক ডাউন আপনই হয়ে যাবে। এরপরে রয়েছে 3 এর দাগে রিড দি পোয়েম কেয়ারফুলি, রিডের জন্য হয় গো থ্রু, তো এখানে রিড রয়েছে ফার্স্ট ফর্মই রয়েছে, তো গো থ্রু হয়ে যাবে। তো এই পেজের সমস্ত সিন এবং গ্রামার পার্টের সমাধান আমি দিয়ে দিলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। তো এই ভিডিওতে যতটাই দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।